হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। ঋতু লাইফস্টাইল চ্যানেলে আবারও তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আর অনেক অনেক ভালোবাসা। আমি ঋতু চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। তো চলো, এখানে দেখে এত তোড়জোড় দেখেই বুঝতে পারছো কিছু নিশ্চয়ই আছে। তো তার কারণ হচ্ছে আমরা আগামীকাল এটা আমি বেশ অনেক মাসখানেক পরে আমি ভিডিওটা এডিট করছি, কারণ ভিডিওর ক্লিপগুলো আমার কাছে হারিয়ে গেছিলো, খুঁজেই পাচ্ছিলাম না। তো সেই কারণে এই করতে করতে আমার দেরি হয়ে গেছে। তো এখানে এখন আমি সব রান্না বান্না রাত্রেবেলা আর কি করে রাখছি। তার কারণ হচ্ছে পরের দিন সকালে আমি বেরোবো আমরা তিনজনে। তো সেই কারণে একটু রান্না করছি। এখানে একটা ভাজা মশলা রেডি করে নিয়েছি, যেখানে রয়েছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সব মৌরি হালকা ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর ছোট ছোট পিস করে আলুর দমের মতো আলু কেটে নিয়েছি। আলুটাকে ভাজা হয়ে গেছে, তুলে দিয়ে এখানে একটু দিয়ে দিলাম ফোড়নে হিং, আর দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো। তো দিয়ে ভালো মতন হালকা করে ভেজে নেব। যেই ভাজার একটা সুন্দর গন্ধ, ভালো গন্ধ আসবে, তারপরে মশলা দিয়ে দেবো। তো এখানে হচ্ছে তোমার আমরা কালকে ঘুরতে যাব বলে আগের দিন রাত্রেবেলা আমি সব রান্না করে রাখছিলাম। তার কারণ হচ্ছে ভোরবেলা বলাটা ভুল হবে, সকাল সকাল বেরোবো। এবারে অত সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি, যত সকালে উঠি না কেন, 6টায় উঠি, 7টায় উঠি, 8টায় উঠি, 9টায় উঠি, যখন উঠি না কেন আমার মেয়ে আমার সাথে উঠে পড়ে। তো সেই কারণে যে আমি একটু দেরি করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, আজকে রান্নাটা করে শুয়ে পড়বো, আর সকালবেলা একটু তাড়াতাড়ি উঠবো। তো সেই কারণে আগের দিন রাত্রেবেলা কিছুটা করে রাখছি, সব রেডি করে রাখছি, খালি সকালবেলা হলে একটু গরম করবো আর নিয়ে নেব। তো এখানে দেখো মশলাটা বেশ আমার কষানো হয়ে গেছে। প্রথমে ফোড়নে দিয়ে দিয়েছিলাম হিং, হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন ভেজে একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম। তো এখানে দিয়ে দেওয়ার পরে তারপরে যেই ভাজা মশলাটা টক দইয়ের সাথে মাখিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম, যে একটু সামান্য ঘি আর কাসৌরি মেথি উপর থেকে দিয়েছি স্মেলের জন্য। তো আমার এই ফ্লেভারটা খুব ভালো লাগে, সেই কারণে আমি কাসৌরি মেথিটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। তো এখন ওটা রেডি হয়ে গেছে, ওটা ঢাকা দিয়ে রেখে দেবো। সকালবেলায় যখন আমরা বেরোবো তার আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে ওটাকে আরেকটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে বাটিতে ভরবো। তো এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর এখানে কাজু দিয়েছি, একটু কিশমিশ দিয়েছি, আর দিয়েছি পোস্ত। তো সব কটা উপকরণকে ভালো মতন হালকা করে ভেজে নিয়ে তুলে রেখেছি। তো ওটারও পেস্ট করতে হবে, তো সেই কারণে। তো এখানে এখন দিয়ে দিয়েছি ঘি দিয়ে ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নেব। তো অনেকটা ফুলকপি রোস্টের মতন হবে। এইটা কিন্তু ফুলকপি রোস্ট নয়, তবুও অনেকটা ফুলকপি রোস্টের মতনই টেস্ট আসবে। তো এখানে পাশে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে আমি জল নিয়ে নিয়েছি, আর ওখানে আমি একটু রাইসের চাল, দেরাদুন রাইস, তো চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এখন আমি দিয়ে দিলাম রাইস করব বলে, জিরা রাইস করব। তো এখানে এখন আমি গরম মশলা ফোড়ন দিয়ে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি, আর যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম পোস্ত, কাজু, কিশমিশ আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে নুন দিয়ে দিচ্ছি আর মিষ্টি দিয়ে দেবো, দিয়ে ভালো মতন কষিয়ে নেব। কষানো হয়ে গেলে অল্প টক দই দেবো। আর টক দই আর দুধের কারণে না খুব ভালো ফ্লেভারটা আসে। তো এখানে ফুলকপিগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, এখন কষিয়ে নেব গ্রেভিটার সাথে। কষিয়ে নেওয়ার পরে ভালো করে কষাতে হবে,
তার কারণ হচ্ছে নাহলে একটু স্মেল মতো আসে। তো সেই কারণে ভালো করে একটু কষা কষা হয়ে গেলে তার মধ্যে দুধ দিয়ে সামান্য দুধ দিলাম। দুধের কারণে এটার টেস্টটা একদমই অন্যরকম হবে। তো হয়ে গেছে। এখন ওগুলো ফুলকপির রোস্ট, তো ওটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। পরের দিন সকালবেলা সব গুছিয়ে রেডি হয়ে এখন আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। তো আমরা যখন আর কি গেছিলাম তখন বেশ অনেকটাই ঠান্ডা ছিল, হয়তো আমাদের লাগতো না, মানে লাগছিল না, কিন্তু মাম্মামের ঠান্ডাটা লাগছিল। সেই কারণে ওকে ফুলাতা জামা, টুপি, সোয়েটার সবই পরানো হয়েছে। তো দেখো এখন আমরা বাসে করে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়তে এখন মোটামুটি চলে এসেছি ধর্মতলার কাছাকাছি। তো এখানে বাসটা খুব ভালোই চলছিল, সেই কারণে বেশি টাইম লাগেনি, পৌঁছে গেছি তাড়াতাড়ি। আর এখানে দেখো এখন আমরা বাস থেকে নেমে এখন হাঁটা শুরু করেছি। এবারে কিছুটা হেঁটে যাব, তারপরে গিয়ে টিকিট কাটবো। তো কোথায় যাচ্ছি দেখো। তো এই দেখো আমরা টিকিট কেটে নিয়েছি, 100 টাকা নিয়েছে দুটো টিকিট। তো আমরা চলে এসেছি আলিপুর জু। তো এই দেখো এখানে না কি সুন্দর দেওয়া আছে সব, যে কত মিটার গেলে কি পড়বে, কত নম্বর আছে সব দেওয়া আছে। আর এখানে দেখো শীত বলে কত সুন্দর ফুল ফুটেছে। আর এই সাইডে দেখো সামনে যে ইয়েটা করা রয়েছে গেটটা, ওর মধ্যে দেওয়া আছে কি কি আছে। এই দেখো এখানে হচ্ছে শিল্পাঞ্জিটা ঘুরে বেড়াচ্ছে, আমাদের দেখে আবার ভিতরে চলে গেল। তো জেব্রা আছে এখানে, আরও প্রচুর 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 জিনিস ছিল, মানে বলে বোঝাতে পারবো না, এত জিনিস ছিল এত জিনিস ছিল। আর মামাম সব কিছু চিনতে শিখেছে, দেখেও এতটা আনন্দ হয়েছে এতটা আনন্দ হয়েছে বলার মতো না। তো এখানে দেখো হরিণগুলো, এখানে যে মানে কোন জাতের হরিণ, কোথা থেকে নিয়ে মানে নিয়ে আসা হয়েছে হরিণগুলোকে, তো এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। হরিণকে কে আর কি দেখছে, কে দায়িত্ব, মানে কোন পশুটাকে কে দায়িত্ব নিয়েছে, সমস্ত কিছু দেওয়া রয়েছে এই লেখাগুলোতে। আর দেখো এখানে ভাল্লুকটাকে আমরা দেখছি বলে ও আর আমাদের সামনে আসছে না, দূর থেকে ঘুরে ঘুরে চলে যাচ্ছে, তো এক জায়গাতে দাঁড়াচ্ছেও না। এখানে দেখো আরও কত রয়েছে, এখানে আরেক ধরনের হরিণ রয়েছে। তো এইবারে জুতে গিয়ে আমার তো ভীষণ আনন্দ হয়েছে, আর আমি এইবার গিয়ে প্রচুর প্রচুর জিনিস দেখতে পেয়েছি। তো চলো এই আলিপুর জু নিয়ে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। তখন না মাম্মাম বেশ অনেকটা ছোট, তো ওই 1 বছরের কাছাকাছি হবে। তখন আমরা একবার ওই প্রথমবার মামামকে নিয়ে গেছিলাম জুতে। তো তখন তো কিছু বুঝতো না, যেহেতু আমাদের হসপিটালে যাওয়ার ডেট ছিল। তো সেই জন্য একবারে হসপিটালে চেক আপ করিয়ে পিজিতে, ও তো পিজিতেই মানে চেক আপ হয় ওর, তো 6 মাস অন্তর অন্তর যেতে হয়। তো সেখানেই আমরা চেক আপটা করিয়ে, তো বাড়ির সবাই এসেছিলো ওখানে, তো আমরাও চলে গেছিলাম। তো চলে যাওয়ার কারণে তারপরে আর কি ঘুরলাম। তো মাম্মাম তো তখন কিছুই বুঝতো না, কিছুই জানতো না, ওর তখন চোখের চেক আপ হয়েছিল। তো সেই কারণে ওর চোখটা আর কি মানে এমন করে দেখা হয়েছে, ওর চোখের কর্নারটায়, ইনার কর্নারটায় হালকা মানে কেটে গেছিলো। তো জানি না ওই কারণে মাম্মাম কাঁদছিল কি না, কিন্তু বিশ্বাস করো এতটা কান্না করেছে না, আমরা রীতিমতো ভয় পেয়ে গেছি যে কেন এত কাঁদছি। ও মানে খুব একটা এত জোরে খুব মানে কাঁদে না, তো সেই কারণে ওকে দেখে মানে ওর কান্না শুনে আমরা ভয় পেয়ে গেছি। তো ভয় পেয়ে গেছি, ওকে দোলনা দিচ্ছি, ও যেইভাবে আগে ছোটোবেলায় কাপড়ের দোলনায় শুধু সেরকম দোলনা বানিয়ে দোলনায় দোল খাওয়াচ্ছি, সব কিছু করছি, মানে চুপ আর কিছুতেই হচ্ছে না। তো খুব ভয় পেয়ে গেছিলাম। আর এই দেখো এখন আমরা খাবার নিয়ে বসে পড়েছি। তো এখানে দেখো আমি বানিয়েছিলাম জিরা রাইস, আলুর দম আর ওই ফুলকপির রোস্টের মতো। এদিকে দেখো ফুলকপির ওই তরকারিটা তোমার মানে একটু পড়ে গেছে, সেই কারণে পরোটাগুলো না একটু ভিজে ভিজে মতো গেছে। তো চলো কী আর করা যাবে, খেয়ে নিই। তো মাম্মামের জন্য আমি
হচ্ছে ফেনা ভাত বলে বলবে, আলু সেদ্ধ ভাত নিয়ে এসেছিলাম, সেটা ওকে আগে প্রথমে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে ওকে বসালাম, আর এখন আমরা খেয়ে নেব। তো বিশ্বাস করো, ফুলকপির তরকারিটা এত দারুণ হয়েছিল, এতটা দারুণ হয়েছিল, তোমরা যদি কেউ বাড়িতে বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে, মানে এতটা দারুণ হয়েছিল। আর সেরকমই হয়েছিল কাশ্মীরি আলুর দমটা, আমার তো ভীষণ 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 ভালো লেগেছে সব রান্নাগুলোই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো চলো তারপরে বাকি গল্পটা বলা যাক। তো রীতিমতো আমি ভয় পেয়ে গেছি, আমি বলাটা ভুল, আমরা সবাই ওখানে যেই কজন ছিলাম আমরা ভয় পেয়ে গেছি যে এত কেন খাচ্ছে, ও তো এত কাঁদে না। তো তার কারণে মারা আমাদের বললো তোমরা বাড়ি চলে যাও, তোমাদের থাকতে হবে না, দেখো বাড়িতে গিয়ে মানে অসুবিধা কি হচ্ছে না হচ্ছে দেখো। তো আমরা ওখানে খাওয়া দাওয়া যাই হোক করে খেয়েছি, খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়ার পর কিছুক্ষণ আসলাম, আসার পরে দেখি ও ঘুমিয়ে পড়লো। ওর আশা করছি ওর যে ইনার কর্নারটায় যে কেটে গেছিলো তার কারণে হয়তো ওর আর কি ব্যথাটা হয়েছে, সেই কারণে হয়তো জ্বালা করছিল, এত ধুলোবালির মধ্যে জ্বালা করছিল, সেই কারণে হয়তো ও কেঁদেছে। তো তারপরে যে একটু ঘুমিয়ে পড়লো, তারপরে আমরা একটুখানি ঘুরলাম, তাও মানে বেশিক্ষণ ঘুরতে পারিনি, কিছুটা দেখে চলে আসলাম। ভয়ে ছিলাম যদি আবার ঘুম থেকে উঠে যায়, উঠে গিয়ে আবার কান্না শুরু করে, সেই কারণে ভয়ে ছিলাম। তো ওই কারণে ওকে নিয়ে আর বেশি ঘুরিনি। তো তারপরে আমি, ভাই আর ইনি, আমরা সবাই মিলে বাড়ি চলে এসেছি। তো দেখো এখানের বাঘ মামাকে দেখো, বাঘ মামা জগিং করছে, একবার ওইদিকে যাচ্ছে একবার এদিকে আসছে, কি যে করছে, এক জায়গাতে চুপ করে দাঁড়াচ্ছে না, আর এমন করে ডাকছে না, ভয় পেয়ে গেছিলাম আমরা একবার, এমন করে জোরে প্রথমবার, তখন আমরা মানে ওর সামনেই একটা জায়গাতে আমরা বসে খাচ্ছি, তেমন করে ডেকেছে, ভয় পেয়ে গেছি। তো তার কারণে আমি ভাবছি কী হচ্ছে দেখি, তো গিয়ে দেখলাম ও ইনি হচ্ছে এমনি ডাকছে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি, এবারে মেন ভাইরাল আমাদের ওই পাখি হাউসটায় যাচ্ছি। তো ওখানে গিয়ে দেখি যে তালা বন্ধ। এই দেখো এখানে গোপালকে দেখে মামাম কতটা খুশি হয়েছে, ওকে জড়িয়ে ধরেছে। আসলে বাড়ির গোপালটাকে এরম করে আদর করে, তো ওই জন্য ওকে দেখে ওরকম জড়িয়ে ধরেছে। দেখো কি কপাল, তালা বন্ধ। তো আর কি করা যাবে, আমরা বাইরে থেকেই দেখি, আর দেখো বাইরে থেকেই দেখা যাচ্ছে যে পাখিগুলো আর কি খাঁচার বাইরে রয়েছে। আর এখান থেকে যাওয়ার রাস্তাটা ছিল ভেতর থেকে, তো কিছু করার নেই, বন্ধ। যেটা ভেবেছিলাম যাব দেখতে, তো দেখি তালা ঝোলানো, দেখে খুব খারাপ লাগলো। আর এদিকে দেখো ময়ূরটাকে পেখম নাচ করছে, কি দারুণ লাগছিল সামনে থেকে, তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর লাগছিল। আমার তো মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি দেখেই যাই, এতটা ভালো লাগছিলো। আর এত ডিম পেড়েছে দেখো, ওদিকে চারিদিকটা ডিমে ভর্তি হয়ে রয়েছে, কি ভাল লাগছে দেখো, একবার যেই দিকে মানুষ আছে সেই দিকে এই দেখো নাচটা করছে, দেখো কি দারুণ লাগছে, এত অসাধারণ লাগছিল সামনে থেকে দেখতে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। দেখেছো, দেখো দেখো কীভাবে নাচছে, তো খুব ভাল লাগছিল দেখতে, মনে হচ্ছিলো দাঁড়িয়ে দেখেই যায়। আর মাম্মাম তো দেখছে, বুঝতে পারছে না যে এটা কি হচ্ছে। ওয়াও, দেখো জাস্ট, তো ভীষণ ভাল লাগছে, ভীষণ ভাল লেগেছে। আর এইবার জুতে গিয়ে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, বলার মতো না, মানে এতটা আনন্দ করেছি। আর আর কি সমস্ত কিছু ঘুরে দেখেছি, মাম্মামও দেখেছে, দেখেও খুব মজা পেয়েছে। এখানে দেখো মাছ রয়েছে, বুঝতে পারছো তোমরা, এই যে কালো কালো ছোপ ছোপ, মাম্মাম ওদেরকে একটু পাঁপড় ভেঙে দিচ্ছে, আর ওরা কি সুন্দর খাচ্ছে। আর এইদিকে দেখো রাজহাঁসগুলোকে, এই রাজহাঁসটার না মনে হয় কিছু হয়েছে, দাড়িগুলো ঝুলে ঝুলে গেছে, আর কেমন যেন একটু মুখটা ছিল। আর এখানে দেখো জেব্রাগুলোকে, জিরাফগুলোকে, কত লম্বা লম্বা,
আর চারিদিকে এদিক ওদিক পুরো জায়গাতেই ঘুরে বেড়াচ্ছে বারবার। কি ভাল লাগছে দেখতে। এবারে তো মানে আর হাতিটাকে দেখো, এখানে ফার্স্টে ওদের আর কি যেখানে জল থাকে ওখান দিয়ে স্নান করে বেরোলো, বেরিয়ে এখন এসে সারা গায়ে ধুলো মাখছে, জানো, সারাটা গায়ে ধুলো মাখছে। তো এই দেখার পরে আমরা একটু আইসক্রিম খেয়েছিলাম, খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, দেখা হবে অন্য কোনো সময়টা।